This will be a great and brilliant day for the world because Iran has just announced that the Strait of Hormuz কথা দিয়ে যুদ্ধে জেতার যদি কোনো কৌশল থাকতো তাহলে সেখানে সবার আগেই জয়ী হতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে কার্যকরী পদক্ষেপের চাইতে কথার ফুলঝুরিতে ব্যস্ত তিনি। বর্তমানে এই পরিস্থিতি বন্ধের লক্ষ্যে ট্রাম্প বরাবরই বলে শিগগিরই তেহরানের সঙ্গে তাদের একটি সমঝোতা চুক্তি হবে। উদ্ভূত এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সুর মিলিয়ে যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাবের বিষয়ে ইরান দ্রুতই সদুত্তর দিবে বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে হরমুজ প্রণালী ইস্যুতে তেহরানের নিয়ন্ত্রণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি। The normalizing of their controlling of international waterway is both illegal and it's just something that's unacceptable. And the world has to start asking itself, what is it willing to do if Iran tries to normalize a control of an international waterway? I think that's unacceptable. যুদ্ধ অবস্থা নিরসনের এমন কথার লড়াই চললেও হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। এছাড়া ওমান উপসাগরে বিশেষ অভিযান চলাকালে একটি তেল ট্যাঙ্কার আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে ইরানের বন্দরে প্রবেশের সময় দুটি ট্যাঙ্কারকে অচল করে দিয়েছে তারা। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন 3টি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরান হামলা চালালে দেশটির নেতাদের বদ্ধ উন্মাদ বলে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি সংঘাত নিরসনে ইরান প্রস্তাবিত চুক্তিতে রাজি না হলে প্রজেক্ট ফ্রিডম প্লাস পুনরায় শুরুর হুমকি দিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। উদ্ভূত এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ আসে তখনই যুক্তরাষ্ট্র বেপরোয়া সামরিক অভিযানের পথ বেছে নেয়। সেই সাথে যুক্তরাষ্ট্রের এই হামলাকে চাপ প্রয়োগের স্থূল কৌশল বলে অভিহিত করেন আরাকচি। এদিকে চলমান যুদ্ধে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের প্রভাবকে পারমাণবিক বোমার সঙ্গে তুলনা করেছেন ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোকবের। در حقیقت یه امکانیه در حد بمب اتم، یعنی وقتی یه جایی دست شما باشه که با یک در حقیقت تصمیم এমত অবস্থায় মার্কিন গোয়েন্দা সংস্থার ধারণা যুদ্ধ কৌশল নির্ধারণে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর আহত দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। এরই মধ্যে হরমুজ প্রণালী ইস্যুতে জাতিসংঘে আনা খসড়া প্রস্তাব থেকে সরে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। পিনকো সুলতানা, এখন বিশ্ব।